কাঠবাদাম নাকি আখরোট, মস্তিষ্কের উর্বরতা বাড়িয়ে তুলতে কোনটি খাবেন? কাঠবাদাম এবং আখরোট দুটিই শরীরের জন্য উপকারী। ওজন নিয়ন্ত্রণে রাখতে দু ধরনের বাদামই খেতে বলেন পুষ্টিবিদেরা। যদিও হাড়ের জন্য কাঠবাদাম বেশি কাজের, কারণ এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি, যেগুলো হাড়ের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে। আবার আখরোটে রয়েছে ভিটামিন বি6, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাঙ্গানিজের মতো খনিজ, যেগুলো মস্তিষ্কের স্নায়ুর জন্য ভালো। তাই স্মৃতিশক্তি বাড়িয়ে তোলায় যদি লক্ষ্য হয়, তাহলে শিশু বা বয়স্কদের আখরোট খাওয়ার উপর বিশেষভাবে জোর দিতে হবে। বুদ্ধিতে শান দেওয়ার জন্য দু ধরনের বাদামই ভালো, তবে পুষ্টিগুণ বিচার করলে কাঠবাদামের চেয়ে আখরোটকে একটু বেশি এগিয়ে রাখতে হবে, কারণ কাঠবাদামের দ্বিগুণ পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে আখরোটে। এই উপাদানটি মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়া আর কি আছে আখরোটে? অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হলো আখরোট। শরীরে ফ্রি রেডিক্যালের সমতা বজায় রাখে এই উপাদানটি, ফলে অক্সিডেটিভ স্ট্রেসও নিয়ন্ত্রণে থাকে। মস্তিষ্কের বার্ধক্যজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া আখরোটে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা স্নায়ুতন্ত্রের কার্যকর্ম সঠিকভাবে সম্পাদন করতেও সাহায্য করে। বয়সের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া বা স্মৃতিলোপ পাওয়ার প্রবণতা তৈরি হয়, তা ডিমেনশিয়া, অ্যালজাইমার্স বা পার্কিনসন্সের আকার নেওয়ার আগেই রুখিয়ে দেওয়া যেতে পারে, যদি নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস থাকে। আবার কাঠবাদামে রয়েছে রাইবোফ্লোবিন এবং অ্যাল-কারোনাইজিনের মতো উপাদান। এগুলো মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে।